বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কুরুশওয়াল চ্যানেলে স্বাগতম। আজ আপনাদের সঙ্গে খুব সুন্দর একটি আইডিয়া শেয়ার করব। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আইডিয়াটির জন্য যা প্রয়োজন দেখে নিব। একটি স্কেল, একটি মার্ক পেন্সিল, কাটিং কাঁচি, অ্যান্টি কাটার, গ্লু গান, আঠা, কাগজের মোটা একটি বোর্ড, এটি বিস্কুটের প্যাকেট বা যে কোনো সামগ্রী কেনার সময় যে মোটা কাগজ বা প্যাকেটটি থাকে ওই ধরনেরই মোটা প্যাকেট। 4 কালারের পেপার নিয়েছি, 2 রং 2টি গ্লিটার পেপার, হলুদ আর লাল, 2টি নরমাল কালারিং পেপার। এরপর যেটি লাগবে টয়লেট টিস্যুর মধ্যে যে রিলটি থাকে 2টি রিল। এরপর মূল টিউটোরিয়ালটি দেখে নিব। প্রথমে মোটা বক্স বা কাগজটির কাজ দেখে নিব। স্কেল দিয়ে 8.5 ইঞ্চি লম্বা রেখে পুরো কাগজটি গোল করে কেটে নিব। আশা করি বুঝতে পারছেন। এখানে 8.5 ইঞ্চি লম্বা করে দাগ দিয়ে নিয়েছি এবং 2টি মাথা গোল করে নিয়েছি। এই দাগ অনুযায়ী কাগজটি কেটে নিব। সাড়ে 8 ইঞ্চি লম্বা এবং 4.5 ইঞ্চি চওড়া করে একটি বক্স কেটে নিয়েছি। এরপর আর একটি বক্সের জন্য লম্বাতে 6.5 ইঞ্চি এবং চওড়ায় 2.5 ইঞ্চি করে দাগ দিয়ে নিলাম। এরপর এটি যেমন গোল করে কেটেছি ঠিক একই নিয়মে এই দাগ বরাবর গোল করে বক্সটি কেটে নিব। এই বক্সটিও কেটে নিয়েছি। আশা করি দেখে বুঝতে পারছেন। একটি বড় এবং একটি ছোট করে 2টি বক্স কেটে নিয়েছি। এরপর আরেকটি কেটে নিব। এই বক্সটির চওড়া হবে 2 ইঞ্চি। 2 ইঞ্চি দাগ দিয়ে নিব। এদিকেও 2 ইঞ্চি দাগ দিয়ে নিব। এরপর মাথাটিকে গোল করে নিব। এদিকের মাথাটিও গোল করে নিব। এই দাগ অনুযায়ী কাগজটিকে কেটে নিব। এরপর একটি লাল পেপার নিয়েছি, 2 দিক একই রকম। পেপারটি নরমাল যে কালারিং পেপার, এই কালারিং পেপারটিকে সুন্দর করে 8.5 ইঞ্চি যে বক্সটি কেটেছি 8.5 ইঞ্চি বক্সটিকে লাল পেপারটি দিয়ে মুড়িয়ে নেব। এই নিয়মে কাগজটি ভাঁজ দিয়ে একটি আইডিয়া করে নিলাম। এরপর কালার পেপারটিকে এই কোণা থেকে আবারও এই দিকের কোণা থেকে গোল মাথাটি এভাবে ভেঙে নিই। এইখানে আঠা দিয়ে আঠাটা দিয়ে নিয়ে যে নিয়মে ভাঁজটি দিয়েছি একই নিয়মে কাগজটিকে বসিয়ে নিই। এই বাড়তি কাগজটি কেটে ফেললেও হবে, কিন্তু আমি কেটে ফেলছি না, এইখানে রেখে দিচ্ছি। যার জন্য প্রতিটি কাগজের জয়েন্টে আঠা দিয়ে নিই। এরপর অতিরিক্ত কাগজটি কেটে নিই। এরপর একই নিয়মে এই দিকের মাথাটিও জয়েন্ট করে নিলাম এবং এই কোণার মাথাটিও জয়েন্ট করে নিলাম। এক মাথা যে নিয়মে জয়েন্ট করেছি ঠিক একই নিয়মে এই দিকের মাথাটিও জয়েন্ট করে নিতে হবে। এই নিয়মেই যদি ভাঁজ দেওয়া যায় তাহলে বক্সটি মজবুত মতো জয়েন্টটি হয়ে যাবে এবং মাথার দিকের রাউন্ডটিও ভালো মতো আসবে। রাউন্ড শেপটা সুন্দরভাবে লাল পেপারটি দিয়ে ফোল্ড হয়ে গেছে। এই নিয়মে চারিদিক ফোল্ড করে এটি সম্পূর্ণই আঠার সাহায্যে জয়েন্ট করে লাল কাগজটি জয়েন্ট করে নিয়েছি। এরপর এই লাল বক্সটি পতন করে ঠিক একই নিয়মে এখান থেকে এক পিস লাল কাগজ কেটে নিব। দাগ দিয়ে নিলাম। এইদিকেও কোণাভাবে দাগ দিয়ে নিব, এই দিকটিকেও দাগ দিয়ে নিব। এরপর এই দাগ অনুযায়ী কাগজটি কেটে নিব। আশা করি বুঝতে পারছেন। কালারিং পেপারটি মাপে কেটে নিয়েছি। এরপর মোটা বক্স যেটি জয়েন্ট করে নিয়েছি এই পেপার জয়েন্টে চারপাশে আঠা দিয়ে এরপর কিছু আঠা মধ্যেও দিয়ে যেন সুন্দর মতো এটি জয়েন্ট। এরপর এই লাল পেপারটি ঠিক মাপ অনুযায়ী বসে
পেপারটি সুন্দর মতন বসে গিয়েছে। এরপর ঠিক একই নিয়মে 3 সাইজের 3টি বক্স কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর টয়লেট টিস্যুর রিলটি যদি কারো কাছে না থাকে তাহলে মোটা কাগজকে রোল করে ব্যবহার করতে পারেন। আমি একটি ছোট করে করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই নিয়মে রোল করে ব্যবহার করতে পারেন। এরপর এই রিলের কাজটি দেখে নেব। রিলের কাজটি হলুদ গ্লিটার পেপার দিয়ে করব, এর জন্য হলুদ গ্লিটার পেপার নিয়ে নিয়েছি। এই রিলের মাপ অনুযায়ী দাগ দিয়ে নিলাম। এরপর রিলের মাপ অনুযায়ী কাগজটি যেহেতু নিব, যার জন্য আমি রিলের মাপ অনুযায়ী করে নিচ্ছি। সমানভাবে কাগজটি যেন বসিয়ে নিতে পারি, এই জন্য দাগ দিয়ে নিলাম। এরপর স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিয়েছি। দাগ অনুযায়ী কাগজটি কেটে নিই। রিলের মাপ অনুযায়ী 2টি গ্লিটার পেপার কেটে নিয়েছি। এরপর এই গ্লিটার পেপারটিকে এই নিয়মে রিলের সঙ্গে পেপারটিকে জয়েন্ট করে নিব। গ্লিটার পেপারটি কাগজটি উঠিয়েও জয়েন্ট করে নিতে পারতাম, কিন্তু এই কাগজটি উঠিয়ে জয়েন্ট করলে গ্লিটার পেপারটি পাতলা হয়ে যায়, এই জন্য আমি কাগজটি উঠিয়ে জয়েন্ট করছি না। আঠার সাহায্যে গ্লিটার পেপারটি জয়েন্ট করে নিচ্ছি। এক সাইড থেকে গ্লিটার পেপারটি জয়েন্ট করে নিব। একটি রিংয়ে পেপার জয়েন্ট করে নিয়েছি। আশা করি দেখে বুঝতে পারছেন সুন্দর মতো এটি জয়েন্ট হয়ে গিয়েছে। এরপরের স্টেপে এই রিলের অংশটিকে যদি মনে করেন লেস বা পুঁতি দিয়ে ডিজাইন করবেন, করতে পারেন। আমি যেহেতু সম্পূর্ণ গ্লিটার পেপার দিয়ে ডিজাইনটি করছি, যার জন্য গ্লিটার পেপার দিয়ে ডিজাইনটি করে নিব। এটি যেহেতু হলুদ গ্লিটার দিয়েছি, যার জন্য ডিজাইনটি করব লাল গ্লিটার দিয়ে। 1/2 ইঞ্চি করে লাল গ্লিটার পেপারটি কেটে নিয়েছি। এরপর এটিকে কোণা করে বা ট্রায়াঙ্গেল করে দাগ দিয়ে নিই, কারণ ডিজাইনটা আমি ট্রায়াঙ্গেল করে করবো, যার জন্য ট্রায়াঙ্গেল করে দাগ দিয়ে নিব। আমি আমার পছন্দ মতো ডিজাইন করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনটি করে নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন আমি ট্রায়াঙ্গেল বা 3 কোণা ভাবে দাগ দিয়ে নিয়েছি। এই দাগ বরাবর কেটে নিব। ট্রায়াঙ্গেল করে বা 3 কোণা করে কিছুটা গ্লিটার পেপার কেটে নিয়েছি। এরপর এই গ্লিটার পেপার গুলো দিয়ে ডিজাইন করে বসিয়ে নিই। নিচের অংশে গ্লিটার পেপার গুলো ডিজাইন করে বসিয়ে নিয়েছি। ঠিক এই নিয়মে উপরে এক রাউন্ড ডিজাইন, উপরে এক রাউন্ড বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর একটু হাত দিয়ে চেপে নিতে হবে, যাতে শক্তমতো গ্লিটার পেপারটি জয়েন্ট হয়ে যায়। উপরের নিচের অংশ কাজটি কমপ্লিট হয়ে গেছে। এরপর লাল গ্লিটার পেপারটি চিকন করে একটি অংশ কেটে নিয়েছি। এই অংশটিকেও 2টি ডিজাইনের মধ্যে বা মিডিলে রাউন্ড করে এটি বসিয়ে নিতে হবে। 2টি মুখ সমান করে এটি রাউন্ড করে বসিয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছেন ঠিক একই নিয়মে আরো একটি কমপ্লিট করে নিয়েছি। রাউন্ড বক্স 2টি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর উপরের এই ছোট অংশটির কাজ শেয়ার করব, যার জন্য লাল গ্লিটার নিয়েছি। লাল গ্লিটার পেপারটিকে ছোট বক্সটির মাপে দাগ দিয়ে নিয়েছি। এরপর এই মাপ অনুযায়ী কেটে নিব। ছোট বক্সটার মাপে লাল গ্লিটারটিকে কেটে নিয়েছি। এরপর গ্লিটার পেপারের সাদা কাগজ এক সাইড থেকে উঠিয়ে গ্লিটার পেপারটি ছোট বক্সটির উপরে বসিয়ে একটু চেপে বসিয়ে নিয়েছি। এরপর গ্লিটার পেপারে 1 ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি। এই দাগ বরাবর গ্লিটার পেপারটিকে কেটে নিব। 1 ইঞ্চি মাপ করে গ্লিটার পেপারটি কেটে নিয়েছি। এরপর বক্সের সঙ্গে গ্লিটার পেপারটি যে নিয়মে জয়েন্ট করেছি, ঠিক একই নিয়মে এক সাইড থেকে গ্লিটার পেপারটি জয়েন্ট করে নিব। পেছনের দিকে রেখে এই নিয়মে পুরোটা জয়েন্ট করে নিব। এরপর এই অংশটি যেহেতু ফাঁকা রয়েছে, যার জন্য ছোট এক পিস কেটে নিয়েছি। এই ছোট অংশটিকে এই দিকের সঙ্গে জয়েন্ট করে নিব। যতটা এখানে জয়েন্টের জন্য প্রয়োজন সেই পরিমাণ জয়েন্ট করে নিব। একটু চেপে বসিয়ে নিতে হবে, যেন আঠাটা ভালো মতো জয়েন্ট হয়ে যায়। ফ্রন্ট সাইডটি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর ব্যাক সাইডের জন্য একটু করে কেটে জয়েন্ট দিয়ে নিব। ব্যাক সাইডের যে বেশি অংশটুকু রেখেছি, এই অংশটুকুকে এই নিয়মে জয়েন্ট করে নিব। আবারও এই 2 কোণা বসানোর জন্য এই 2 কোণা একটু কেটে এরপরে বসিয়ে নিলে এটি ভালো মতো জয়েন্ট হবে। এরপর একটু
চেপে জয়েন্ট করে নিয়েছি। আশা করি বুঝতে পারছেন। একটি বক্স কমপ্লিট হয়ে গিয়েছে। এই নিয়মে দ্বিতীয় এবং তৃতীয় বক্সটিও কমপ্লিট করে নিয়েছি। এরপর প্রতিটি অংশ একটির সঙ্গে আরেকটি জয়েন্ট করাটি শেয়ার করব। তিনটি বক্সের সব থেকে বড় বক্স যেটি, এই বড় বক্সটির উপরে একটি রিলে গ্লুগাম আঠা দিয়ে নিব। আমি এখানে গ্লুগাম আঠা ব্যবহার করছি, আপনারা যে কোনো ধরনের আঠা ব্যবহার করতে পারেন। এরপর বক্সটির মিডিলে বা মধ্যে বরাবর এই রোলটিকে চেপে বসিয়ে নিতে হবে যেন এটি জয়েন্ট হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন। এটি খুব সহজভাবে জয়েন্ট হয়ে গিয়েছে। এরপর এই রোলটির উপরে আঠা দিয়ে নিব। এরপর দ্বিতীয় বক্সটিও ঠিক একই নিয়মে মধ্যে জয়েন্ট। আশা করি বুঝতে পারছেন জয়েন্ট হয়ে গিয়েছে। ইয়ারিং স্ট্যান্ডটি কমপ্লিট হয়ে গিয়েছে। এটি খুলে যাওয়ার সম্ভাবনাও নেই। এরপরে এই স্ট্যান্ডে যে কোনো ধরনের ইয়ারিং সহজেই হ্যাঙ্গারিং করে রাখা যাবে এবং ব্যবহারের সময় ড্রেসের ম্যাচ করে যে কোনো ধরনের ইয়ারিং খুব সহজেই খুঁজে পাওয়া যাবে এবং ব্যবহারেও অনেকটাই সুবিধা হবে। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার চ্যানেলে নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে আছেন সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ফ্রেন্ড ও ফ্যামিলির সঙ্গে আমার টিউটোরিয়ালটি শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিবেন। আর ফেসবুক থেকে দেখছেন যারা পেজটিতে ফলো আপ দিয়ে লাইক দিতে ভুলবেন না। আপনাদের এই সহযোগিতা সামনে নতুন টিউটোরিয়াল করার জন্য উৎসাহিত করবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।